ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 করলে বুঝছো সমস্যাটা বুঝছো তিনজন একসাথে নেক্সট টাইম ম্যারাথনে কি করতে হবে বলো তো সলিউশন কি ম্যারাথনে আর একজন একদম পিছে কি যে হবে ম্যারাথন ক্লাসে দেখছো ওরা নিজেদের ভালোর জন্য বুঝে নিছে হ্যাঁ বাট এই ক্লাসে কি হয়েছে চিনে ধরছে বইয়ের ব্যবস্থা আমি করব ও বই আনেন নেই সমস্যা বই লাগবে না অলমোস্ট শেষ হয়ে যাবে দেখো আচ্ছা x আর y a plus 8d equals to y দেখছো অবস্থা দেখছো আসো তাসিম আসো ওই মাঝখানে তুমি উঠলে মানে বন্ডিংটা ব্রেক হয়ে যাবে মাঝখানে এখানে এসে বলো এই দুটো মাইনাস করে ফেলো এইখানে এখানে 40y minus x ম্যাট ডান ডি বের হয়েছে বাট এ বের হয়েছে এই ডি এর ভ্যালুটা কোথায় বসাই দিব ইকুয়েশন 1 এ অথবা 2 তে না এখন এটা বসাইতে যে অনেকে ভয় পেয়ে যায় যে আরে এই বিশাল বড় এটা বসাইতে হবে ইয়েস সো পুটিং d equals to y minus x by 4 আচ্ছা সো আমরা বসাই দিলাম a plus 4 into d এর জায়গায় বসাবো y minus x by 4 equals to x 4 4 ক্যান্সেল আউট কি বলো তাহলে a সাবজেক্ট করতে হবে a সাবজেক্ট করতে হবে না দেখো দেখো a equal to x plus 2x 2x minus y না বাস a ও বের হইলো d ও বের হইলো শেষ এটাই ম্যাথ wait কিন্তু তাহলে আমাদের বের করতে বলছে a আর d বাই চাইছে ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স মানে কি d না আর ফার্স্ট টার্ম মানে কে না বের করলাম তো এগুলাই চাইছে আমাকে t ওটা কি লিখছেন পরে একদম t5 আর t9 থার্ড টার্মও চাইছে না মানে এখানে হচ্ছে ফাইন্ড দ্য কমন ডিফারেন্স এন্ড দ্য থার্ড টার্ম ইন টার্মস আচ্ছা তোমাকে কিন্তু থার্ড টার্মও চাইছে কি চাইছে থার্ড টার্ম বের করার কোনো ব্যাপার না এটা সাথে জাস্ট রেজোলিউশন থার্ড টার্মের ফর্মুলা কি a প্লাস স্যার 2d 2d এর ভ্যালু আছে না 2x d এর ভ্যালু আছে না আছে যে জায়গা থেকে বসা সিম্পলিফাই করবা ম্যাথ ডান এটা লাস্টে করবা এর ভ্যালু d এর ভ্যালু বসায় দিবা দেখতে পাচ্ছি না যে 14d হ্যাঁ কি অন্ধ আরে না মানে এই ও কই থেকে ঘুম থেকে ওইটা এসে বইলা দিল আরে এতক্ষণ আমি এটা ঢেকে রাখছিলাম কি দাসনেম তোমার সামনে এসেও থামে না আবার নিজেই কোয়েশ্চেন করো আমি কেন হ্যাঁ কি ডায়লগটা মারো হ্যাঁ দেখছো উত্তর পাইছো আমি কেন এটাই কেন ওটা তো বলো সবসময় কথা তো রাখো না
3x minus y আসে 3x minus y by 2. ডিভাইড বাই 2 আসে অ্যান্সার মিলাইছেন আপনারা তোমার আসছে 2 কেমনে ক্যান্সেল হয় বোথ সাইড কেমনে মাল্টিপ্লাই করবো এই সাইডে কোনো ভ্যালু আছে এই সাইডে ভ্যালু না থাকলে বোথ সাইড করলে তো এখানে একটা 2 আসবে তো 2t3 থাকে এটা কখন করা যায় যখন ওই পাশেও কি থাকবে ভ্যালু থাকবে তাই না এখানে তো ভ্যালু নেই আছে 2 মাল্টিপ্লাই করলে এখানে 2t3 আসবে 2t3 আসবে কি আসবে 2t3 এর ভ্যালু এটাই আছে। তো এটাই আসে আচ্ছা 1/2 তারপর ব্র্যাকেটে 3x minus y একই। লিখলেও তো চলবে একই। মানে ওইটা হচ্ছে বই লিখা মানে এটা আমার তো যে 7 minus 3x আসছে। হয়নি এর ভ্যালু এখানে বসাবা ডি এর ভ্যালু এখানে দিবা বাকিটা পারতে হবে এইটা পড়েন আপনারা এর ভ্যালু এখানে বসাবা ডি এর ভ্যালু এখানে বসাবা এতটুকু সিম্পলিফাই পারতে হবে দেখেন 10 নম্বর করলে আমাদের এই পেজের সব ম্যাথ ডান 9 দাঁড়ান দেখতেছি 10 to 4 9টা এবার আমাদের n টার্ম বাই দ্য আপনাদের কি সিলেবাসে সবগুলো রাখছে থ্রিতে কোনো বাছাবাছি করে নেই আমাদের এখন 3 চলতেছে। আপনারা কি সবাই এক সেকশনের একটাই সেকশনে সেকশন একটা। 25 জন স্টুডেন্ট মাত্র তাও আসে মনে হয় মানে এক্সাম 25 চললে জন আমাদের 19 23 জন জন student। স্কুলে? না ওয়ান তো ইজি এটা করাই দিব সমস্যা নেই এটা তো বাচ্চাদের দেখেন খালি জায়গা কই ওকে 9 নম্বরটা পড়েন সবাই একটু ফার্স্টে নিচেরা পড়েন তারপর আমি পড়বো আপনার মোবাইল আছে না তোমার বই আছে অনেক ভালো পড়াশোনা হচ্ছে তাহলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ছবি দেখো গ্রুপে পাঠাই দিচ্ছি কোয়েশ্চেনটা পড়েন আচ্ছা আমাদের n টার্ম আর n plus 1 টার্মের ইয়া দিয়ে দিছে ভ্যালু দিয়ে দিছে তাই না আর আমাদের বলছে হচ্ছে ফার্স্ট টার্মটা বের করতে ফিফথ টার্মটা বের করতে আবার আগের মতো দুই- টার্মস অফ n p and q হ্যাঁ সবাই দেখো তোমাকে আবার দুইটা ইকুয়েশন কি কি করবা না টাইম শেষ এত বসবো কিভাবে দেখো 9 নম্বরে আসো দ্য এন টার্ম অফ এন এপিএসপি তোমাকে প্রথমে কোয়েশ্চেন আসবা দেখো কি ম্যাথস লোড হয় না না অন্য কিছু লোড হয় না কিন্তু ওই যে আনুষ্কাটা দেখো ভাই তোমার নেক্সট ক্লাস থেকে বইটুই আইনো বুঝছো আচ্ছা আমি বলে দিচ্ছি দেখো তোমার কোয়েশ্চেনে বলছে nth টার্ম দেওয়া পি nth টার্ম মানে কি টিএন n টার্ম আমি একটু লেকচারে শেষ করি দেখো n টার্ম কত দেওয়া পি আর n প্লাস 1 টার্ম কি দেওয়া বলছে কোয়েশ্চেনে তাহলে ফার্স্ট টার্ম বাই করো ফিফথ টার্ম বাই করো তোমরাই বলো কয়টা ইকুয়েশন দেওয়া আছে টিএন এর ফর্মুলা কি হবে n এর ফর্মুলা হবে a প্লাস a plus যার কথা বলে তার থেকে n ওয়ান minus এক ওয়ান কম না n minus
n বললে n minus 1 কি বলো? ওয়েট, এটা তো ইসের ফর্মুলা হলো। হ্যাঁ, এটা মেইন ফর্মুলাটাই হয়ে গেছে। আবার এটাতে কি হবে বলো তো? a প্লাস n এর জায়গায় কি বসবে? n n plus 1 প্লাস 1 না? হ্যাঁ, Agree করো? n + 1 - 1 তাহলে মানে n plus 1 minus 1 তাহলে প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট করলে কি আসে? nd। কয়টা ইকুয়েশন ফর্ম হলো? এবার এটাকে হচ্ছে আমরা এই দুটো ইকুয়েশনকে, আচ্ছা এটাকে আরেকটু ঠিক করতে হবে। এখানে ডিটাকে এদিকে দিয়ে দাও। ডিটা মাল্টিপ্লাই করলে কি হয়? nd minus d nd মাইনাস ডি। এটা কি ইকুয়েশন মন ধরো। আচ্ছা, সো আমাদের ফার্স্ট টার্ম চাইছে, কি চাইছে? ফার্স্ট টার্ম চাইছে। আমরা একটা কাজ করি, আমরা যদি ফার্স্ট টার্ম চাইছে না, কি চাইছে? দুটো ইকুয়েশনকে এলিমিনেশন করলে কমন ডিফারেন্স আসবে? আসবে। সো ইকুয়েশন 2 আর 1 যদি মাইনাস করো, এই মাইনাস করতে যা অনেকে ভুল করে। সো মাইনাসটা দেখো কেমন হবে। দিচ্ছি। এটা মাইনাস করলে কি হবে বলো তো? এখানে হচ্ছে -d = p - q। দেখো নিচের সাইনগুলো কি হবে? মাইনাস, আর এটা প্লাস হয়ে যাবে না? এটার সাথে এটা কি প্লাস যায়? দুইটা কি ডিফারেন্ট টাইপ? ডিফারেন্ট টাইপ থাকলে কি হয়? প্লাস যায়? প্লাস না গেলে কি যেরকম আছে ওরকমই ওয়েট, রেখে দিতে হবে না? কিন্তু এখানে তো কাটাকাটি হয়ে যায় প্লাস মাইনাস হয় না। দেখো এ ক্যান্সেল আউট হয়, রাইট? বা এটা তো মাইনাস। আর উপরটা প্লাস, তাহলে কাটাকাটি হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ওয়েট, এটা এনডি ছিল না? হ্যাঁ ঠিক আছে, সরি আমি একটু আলাদা করে লিখছি তো বুঝতে পারিনি। দেখো এটা কি শেষ না? আর এটা কি হয়ে যাবে? মাইনাস ডি না প্লাস ডি? মাইনাস না, + d ও প্লাস d মাইনাস করলে নিচের প্রত্যেকটা সাইন কি হবে? ফ্লিপ হবে। q minus p তাহলে ডি ইকুয়ালস টু আমার হবে কিউ মাইনাস পি। বাস, ডি এর ভ্যালু পেয়ে গিয়েছি। এখন এই ডি এর ইকুয়েশনটা যে কোনো ইকুয়েশনে বসালেই তুমি এ পাবা। কোনটাতে বসালে বেটার হয়? 2তে, কারণ এখানে 1 এ ডি কয়বার আছে? 2বার। সো 2বার সাবস্টিটিউট করা থেকে একবার সাবস্টিটিউট করা বেটার। সো পুটিং ডি ইকুয়ালস টু কিউ মাইনাস পি ইন ইকুয়েশন 2। সো আগেরগুলো ম্যাথস আমার নিউমেরিক্যাল ডিজিটের ছিল, এখন অ্যালফাবেট হয়ে গেছে। সো সামনে কিছু আসবে আর না, আর কিছু আসবে না, চিন্তা করো না, চাইনিজ কিছু নেই। সো এবার আসো ডি। ডিটা কি এখানে বসবে না? তাহলে এন কিউ মাইনাস পি কিউ চলবে? এন কিউ মাইনাস এন পি ইকুয়ালস টু কিউ। সব যদি রাইটে দেই, কিউ মাইনাস এন কিউ প্লাস এন পি। এখানে চলে এন কমন নিয়ে রাখা যায়, এন কমন না নিলে হয়। সো তোমাকে কোয়েশ্চেনে বলছিল যে এর অ্যান্সারটা ইন টার্মস অফ কিতে রাখতে? কিউ, এন আর পি, তিনোটাই আসছে। এগুলো দেখলে অ্যান্সার মনে হয়, না বাট এটাই আমাদের অ্যান্সার। কাজ লাগতেছে হ্যাঁ, বাট এটাই অ্যান্সার। বুকের সাথে মিলাও, বুকের সাথে অ্যান্সারটা মিলাও। আর 5 মিনিট ভাইয়া এখন একটু জাস্ট এটা বুঝছো? হ্যাঁ অ্যান্সারটা মিলাও আগে, তারপর আচ্ছা এটা কিভাবে চেক করতে হবে হ্যাঁ হয়েছে ওয়েট ওয়েট নিউমেরিক্যাল ডিজিটগুলো পারা যায়। আচ্ছা, এটা করা যায়, বাট এটা অনেক প্যারা। লাইক তুমি এর ভ্যালুটা কি করবা? ডি এর ভ্যালুটা এখানে বসাবা, এর ভ্যালুটাও কোথায় বসাবা? সব ক্যান্সেল আউট হয়ে কত দিবে? পি। থাক, মানে ক্যালকুলেটর বসানো আমি যাবে না। গেস করে পরীক্ষা দিয়ে আসবো। মানে ক্যান্সেল আউট করে sure হলে ভালো। হ্যাঁ পি আসতে হবে। এটা ক্যালকুলেটরে বসানো যাবে না, হাতে হাতে করে চেক করতে হবে। আচ্ছা, তাহলে টাইম টাইম
হ্যাঁ চলে যাবে। সো এটা কে করে? আচ্ছা এখন জাস্ট হচ্ছে ফার্স্ট টার্ম এখন জাস্ট ফার্স্ট টার্ম তো চাইছে, ফার্স্ট টার্ম বের হয়ে গেছে, বাট থার্ড টার্ম চাইছে। কি চাইছে? ফিফথ ও ফিফথ চাইছে। ফিফথের ফর্মুলা কি? a প্লাস 4d না? a এর ভ্যালু আছে, d এর ভ্যালুও বসায় দিয়া সিম্পলিফাই করবা, ম্যাথ ডান। বুঝছো? বাকি কাজ তোমার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত।